স্যার, ঢাকায় সন্ত্রাসী হামলা হয়েছে, তাড়াতাড়ি চলেন। সাদিয়া, আমাকে তুই ক্ষমা করে দিস রে। আজ আমি ভাই হিসাবে না, একজন সেনাবাহিনী হিসাবে যেতে বাধ্য। তোকে আমি বলেছিলাম এই সেনাবাহিনীর বাড়িতে বিয়ে না করতে, দেখলি তো মেয়ের ভাই কিভাবে বিয়ের অনুষ্ঠান থেকে চলে গেল। আজ দেশ থেকে সন্ত্রাসীদের নাম নিশানা মুছে দিব। বন্ধুরা, তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও, না হলে সন্ত্রাসীরা আমার দেশ দখল করে নিবে। আমি শক্তি পেয়ে গেছি, এবার আর কোনো সন্ত্রাসবাদী বাঁচবে না এই বাংলার মাটিতে। হালকা, তোমাকে জানাতে খুব খারাপ লাগছে যে কি তোমার বোন একটা মর্মান্তিক দুর্ঘটনায় আর দুনিয়াতে নাই। আমার বোন, বোন উঠ না রে, তোর ভাই চলে আসছে। আমার বোনের জন্য লাইক কমেন্টে দেশের নাম বলে যাও। আমার মাইয়াটা অর্ধেক সাপ অর্ধেক মাশরুম হয়ে গেল, আর আমি বাপ হয়ে কিছু করতে পারলাম না। হালকা, তোর মাইয়ার সুস্থ করার একটাই ওষুধ আছে। কোন ওষুধ চাচা? আমি কই গেলে আনতে পারুম, একবার বলেন। তবে শুন, ঘেগাসুরের পাহাড়ে একটা কলা পদ্ম আছে, তুই যদি ওই পদ্ম আনতে পারস তাহলেই তোর মাইয়ারে বাঁচাইতে পারে, সব করতে পারবো। পরে ওই পাহাড়ে পৌঁছাইতে 7 নদী, বড় থুক্কু 7 সমুদ্র 13 নদী পার হইতে হইব। ঘেগাসুরের পাহাড়, তুই কালাপদ্ম রেডি করে রাখ, আমি আসতাছি। আমার মায়েরটা মরে গেল রে। আজ 1 মাস হইলো হালকা ওষুধ আনতে গেছে, এখনো আইলো না। গ্রামবাসী, আমাকে ডাইনির হাত থেকে বাঁচাও, কেউ আমার বাবা হালকে ডাক দাও। কেউ হাল্ক চাচাটাকে দাও। হাল্ক চাচা, সর্বনাশ হইছে। তোর মাইয়ারে ওই পানি ডাইনি পানির ভিতর নিয়ে গেছে। পানি ডাইনি আজ ওর গর্দান নিব এই তলোয়ার দিয়ে। তুই আজ শেষ রে ডাইনি, আমার মেয়েকে মারবি। তুই আমারে খুঁজা পাবি না, কেউ লাইকও করবে না, সাবস্ক্রাইবও করবে না। শালা নালায়েক, সারাদিন গিলবি আর আর্মি হবার গল্প। যা, বাড়ি থেকে বের হয়ে যা। একদিন আমি আর্মি হয়ে বাড়ি ফিরবো, নির্লজ্জ হয়ে যেন আসিস না। বাবা, বাড়ির থেকে বের করে দিছো তো কি হয়েছে? আমি হার মানবো না, এবারের সিলেকশন আমার হবে ইনশাল্লাহ। লাইক করো ভাই, আমার আর্মির ফর্মটা খুলে দিন। আর্মির ফর্ম খুলতে 2000 টাকা লাগে। এখন 2000 টাকা কোথায় পাবো? ইঞ্জিনিয়ার সাহেব, আমার একটা কাজের খুব দরকার, আমাকে কাজ দিতে পারবেন? আচ্ছা হাল্ক, এই 10 বস্তা সিমেন্ট উপরে তুলে দাও, 150 টাকা দিব। হালকা, তোকে করতে হবে একজন আর্মি হতে। এই হাল্ক সব কিছু করতে পারে। এই হাল্ক আর্মি হতে নিজের জীবন দিতে রাজি। ভাই, এই নেই টাকা আর ফর্মটা দেন। হাল্ক, ফর্ম হয়ে গেছে, এবার আর্মির পরীক্ষা দিতে প্রস্তুত হরে। আমার বোন কালকে ভালো ছিল, আজ হঠাৎ কঙ্কাল হয়ে গেছে। সর্বনাশ হয়েছে, তোর বোনের শরীর ভিতর থেকে পুরো নষ্ট হয়ে গেছে, শরীরে ভয়ঙ্কর ভাইরাস ঢুকেছে, এখন বাঁচানো নামুনকিন। ভাইয়া, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। বোন, তোর কিচ্ছু হবে না। আগে বল, কাল তুই কি মেখেছিলি? ভাই, এই লোশনটা রাস্তায় পেয়েছিলাম। রাত্রে লোশন মেখে ঘুমানোর পর এক সকালে এই অবস্থা। এই লোশনের কারখানাতে এর বিহিত পাওয়া যাবে বোন, তুই কাঁদিস না, আমি তোকে যেভাবে হোক ঠিক করব। এটাই মনে হয় এই লোশনের ফ্যাক্টরি। গেটে তো পাহারা, এইভাবে ঢুকলে ধরে ফেলবে। এই গাড়িতে বসি। লোশনে আজ রাতে এই কেমিক্যাল মিশিয়ে কাল সকালের মধ্যে এই লোশন গ্রামে ছাড়বে। এর ওষুধ বেচে আমরা বড় লোক হব। তাহলে তোর আমার বোনের এই অবস্থা করেছিস, আজ এখানেই তোদের খেলা শেষ। হালক একটা কোনো মুভি না, ভাগ এখান থেকে, না হলে কিন্তু। বাঁচাও, শার্ক মাছ। কেউ আমার হালকে ডাকো, না হলে আমাকে খেয়ে ফেলবে। হাল্ক, সর্বনাশ হইছে, তোর বউরে সমুদ্রের নিচে শার্ক নিয়ে গেছে, তাড়াতাড়ি চল। কি বলিস? শার্ক নিয়ে গেছে? বন্ধুরা, তোমরা আমাকে সাহায্য করো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দাও, যেন বউয়ের কাছে পৌঁছাতে পারি। বউ,
আমি তোমাকে বাঁচতে আসতেছি আর শার্কের টুনটুনি কেটে কাল দুজনে ভাজি করে খাবো। মহারাজা, আমি একটা সুন্দর মেয়ে এনেছি, আপনি এই মেয়েকে বিয়ে করুন। সেনাপতি, এই মেয়েটি সত্যি খুব সুন্দরী, আমি এই মেয়েকে বিয়ে করব। আমাকে সাহায্য করো, আমার বউকে শার্ক তার রাজ্যে নিয়ে গেছে, আমাকে নিয়ে চলো। তোকে শার্ক রাজ্যে নিয়ে যাব। সকলে লাইক, সাবস্ক্রাইব, নেক্সট পার্ট কমেন্ট করলে। ডাক্তার সাহেব, আমার বোন কালকে ভালো ছিল, আজ হঠাৎ কঙ্কাল হয়ে গেছে। হাল্ক, সর্বনাশ হইছে। তোর বোনের শরীর ভিতর থেকে পুরো নষ্ট হয়ে গেছে, শরীরে ভয়ঙ্কর ভাইরাস ঢুকেছে, এখন বাঁচানো নামুনকিন। ভাইয়া আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। বোন, তোর কিচ্ছু হবে না। আগে বল, কাল তুই কি মেখেছিলি? ভাই, এই লোশনটা রাস্তায় পেয়েছিলাম। রাত্রে লোশন মেখে ঘুমানোর পরে এই অবস্থা। এই লোশনের কারখানাতে এর বিহিত পাওয়া যাবে। বোন, তুই কাঁদিস না, আমি তোকে যেভাবে হোক ঠিক করব। এটাই মনে হয় কই লোশনের ফ্যাক্টরি। গেটে তো পাহারা, এইভাবে ঢুকলে ধরে ফেলবে। এই গাড়িতে বসি। লোশনে আজ রাতে এই কেমিক্যাল মিশিয়ে কাল সকালের মধ্যে এই লোশন গ্রামে ছাড়বে। এর ওষুধ বেচে আমরা বড় লোক হব। তাহলে তোরা আমার বোনের এই অবস্থা করেছিস, আজ এখানেই তোদের খেলা শেষ। হাল্ক, এটা কোনো মুভি না, যা ভাগ এখান থেকে, না হলে কিন্তু। এখন তোদের সব হিসাব ক্লিয়ার করে দিব। তোমরা দ্রুত লাইক করো। বল, আমার বোনকে কিভাবে সুস্থ করব? হাল্ক ভাই, আমি তোর বোনকে সুস্থ করার ঔষধ দিচ্ছি, আর মেরো না। খুব এসেছিল বোনকে বাঁচাতে। দেখ, এবার কেউ লাইক সাবস্ক্রাইব করে বাঁচাতেও আসবে না, নেক্সট পার্টের জন্য কমেন্ট করবে না। সালার নালায়েক, সারাদিন গিলবি আর আর্মি হবার গল্প। যা, বাড়ি থেকে বের হয়ে যা। একদিন আমি আর্মি হয়ে বাড়ি ফিরবো, নির্লজ্জ হয়ে যেন ফিরে না আসিস। বাবা, বাড়ির থেকে বের করে দিছো তো কি হয়েছে? আমি হার মানবো না, এবারে সিলেকশন আমার হবে ইনশাআল্লাহ। লাইক করো। ভাই, আমার আর্মির ফর্মটা খুলে দিন। আর্মির ফর্ম খুলতে 2000 টাকা লাগে। এখন 2000 টাকা কোথায় পাবো? ইঞ্জিনিয়ার সাহেব, আমার একটা কাজের খুব দরকার, আমাকে কাজ দিতে পারবেন? আচ্ছা হাল্ক, এই 10 বস্তা সিমেন্ট উপরে তুলে দাও, 150 টাকা দিব। হালকা, ওকে করতে হবে একজন আর্মি হতে। এই হাল্ক সবকিছু করতে পারে। এই হাল্ক আর্মি হতে নিজের জীবন দিতে রাজি। হাল্ক, এই নাও তোমার পরিশ্রমের টাকা। এত কষ্ট করার পর এই টাকা পেলাম, এবার আর্মি হবার সময়। ভাই, এই নেই টাকা আর ফর্মটা দেন। হাল্ক, ফর্ম হয়ে গেছে, এবার আর্মির পরীক্ষা দিতে প্রস্তুত হরে। হাল্ক কিভাবে আর্মি হলো সেটা দেখার জন্য লাইক কমেন্টে নেক্সট পার্ট বল। এ কি ভূমিকম্প হচ্ছে নাকি? এই জল এমন করে কেন কাঁপছে? না গো, শুধু পুকুরে হচ্ছে, মনে হয় বড় মাছ। সর্বনাশ, এত বিরাট বড় হাঙরের লেজ, এ তো বাঘেরও থেকেও ভয়ঙ্কর। তাড়াতাড়ি হাল্ককে ডেকে নিয়ে আয়। এই নাও তোমাদের হাঙর। বেকার, আমার সময় নষ্ট। ও মা গো, আকাশ থেকে এগুলো কি পড়ছে? আগুনের গোলা পড়ছে। মনে হয় আকাশের গজব পড়ছে, তাড়াতাড়ি হাল্ককে ডাকতে হবে। সর্বনাশ, আকাশ থেকে আগুনের গোলা। হাল্ক বাবা, আমাদের বাঁচা। আকাশ থেকে আগুন, আজ দেখছি তোর শেষ দিন। মা, আমি একা পারবো না, বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করলে শক্তি পাবো। বন্ধুতা। তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো। কই রে গ্রামের লোকেরা, দেখো এই নালায়েক হাল্ক তার ছেলের বার্থডেতে ময়লা কুড়িয়ে বেড়াচ্ছে। যা ভাগ এইখান থেকে, গরিব হালকো, নাহলে তোর জন্য আমার কার নষ্ট হয়ে যাবে। এই ফকিরের বড় লোক ছেলের জন্য শান্তিতে থাকতেও পারি না, আবার আজকে আমার ছেলের বার্থডে। দেখিস, একদিন আমি সব থেকে বড় লোক হব। তোমরা লাইক করো। ম্যাডাম, এই কেকের দাম কত? আমাকে এই কেক লাগবে। তোকে তো দেখে মনে হয় কেক কিনতে না, দোকান ঝাড়ু দিতে এসেছিস। আরে ম্যাডাম, হাল্ককে অপমান। একদিন তোর এই কেকের দোকানকে কিনে নিয়ে যাব। যা যা, আগে ভালো করে কথা বলা শিখ। আরে আমি এখন ছেলের জন্মদিনের কেক আর ওই বড় লোকের ছেলের অপমান ভাঙতে এত টাকা কোথায় পাবো? ঢাকায় মেট্রো রেলের ব্রিজ ভেঙে গেছে, যে এই ব্রিজকে ঠিক করে দিবে সে পাবে 100 কোটি টাকা আর BMW কার। 100 কোটি টাকা আমি করব এই ব্রিজকে ঠিক।
আর ওই বড় লোকের ছেলের বদলা নিব। এখনো কি কেউ বেঁচে আছে যে এই ব্রিজকে ঠিক করবে? 100 কোটি টাকা নিয়ে যাবে। আমি করব এই ব্রিজকে ঠিক। তোমরা দ্রুত ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে আল্লাহ লিখে যাও। এই নে 100 কোটি টাকা, আর যা বের হয়ে যায় এই দোকান থেকে। স্যার, আমাকে ক্ষমা করে দিন। কিরে গরিব, তুই সেই দিন আমাকে অপমান করেছিলি না? এখন দেখ, আমার একটা চুলের দাম দিয়ে তোর বংশকে কিনে নেওয়া যাবে। স্বামী, কি হয়েছে বউ? আমি এই ছোট মাছ খাবো না, বড় মাছ চাই। যা সমুদ্রে গিয়ে বড় মাছ নিয়ে আয়। কি একটা রাক্ষসকে বিয়ে করেছি রে। সব ছোট ছোট মাছ, বড় মাছ কই রে? এটা তো একটা জলপরি, এত সুন্দরী। হালকো, তুমি তো খুব শক্তিশালী। সমুদ্রে কি করছো? কোনো মতলব আছে নাকি? আর বলো না, বউয়ের চাহিদা, বড় মাছ ধরতে এসেছি। আমার থেকে বড় মাছ এই সমুদ্রে পাবে না। তোমাকেই বাড়ি নিয়ে যেতে পারি। নিয়ে যেতে পারো না, কিন্তু থাকতে পারো। কেন যে হালকে সমুদ্রে মাছ আনতে বললাম? আজ 7 দিন হয়ে গেল, বাড়ি ফেরেনি। বন্ধুরা, তোমরা যদি কিছু জেনে থাকো, প্লিজ লাইক, সাবস্ক্রাইব করে কমেন্টে বলো। কি কাণ্ড! আকাশ থেকে মাছ পড়ছে কে? তাই তো আমি আমার বাপের জন্মে প্রথম দেখলাম। সর্বনাশ, এ তো রাক্ষস মাছ। তাড়াতাড়ি কেউ হালকে ডাক দে, না হলে বিপদ আছে। মা, এই বৃষ্টি থামার তো নামে নিচ্ছে না। হাল্ক, হাল্ক, তাড়াতাড়ি চল, রাক্ষস মাছ হামলা করছে। দয়াল, এটা কিসের আওয়াজ? ভেতরে কি কেউ আটকে আছে? ওমা, এটা ভূত। ট্যাপ কলের মধ্যে ভূত ঢুকেছে, তাড়াতাড়ি মোড়লকে ডাকো। হাল্ক, ভূতকে ভূত, ভূত, এইটা ছিল তোমাদের ভূত, একটা ব্যাং। আরে আব্বা, আকাশটা কালো হয়ে গেছে। ওই ডাইনি আবার জাদু শুরু করেছে, সব ঘরবাড়ি ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। হে আল্লাহ, এ কি সর্বনাশ! এত কষ্টে বানানো আমাদের শান্ত গ্রামটা শেষ হয়ে যাচ্ছে। ওই ডাইনি, তোর এত সাহস, আমার লোকজনের শান্তি নষ্ট করিস কেন? শুনে রাখ, আমি চুপ করে থাকবো না। আজই তোর জাদুর মুখোশ খুলে দিব। হাল্ক, তুই শুধু শক্তি দেখাস কিন্তু বুদ্ধি কম। আমার জাদু থামানো এত সহজ না। এই অন্ধকার থেকে পালানোর কোনো রাস্তা নেই। ভয়ই এখন তোর সবচেয়ে বড় শত্রু। ভয় আমাকে হারাতে পারবে না। সাহস আর সত্য থাকলে যে কোনো জাদু হার মানে। আব্বা, আমরা একসাথে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না। চুপ কর, তোমাদের এই সাহসী একদিন তোমাদের জিতিয়ে দেবে, এটা আমি মানতে পারি না। এই গল্প যদি ভালো লাগে তবে সাহসের পাশে থাকো। আর হ্যাঁ, গল্পটা ভালো লাগলে লাইক দিতে ভুলবে না। মোবাইল না দেখে একটা সিসি ক্যামেরা নিয়ে আয়, গ্রামে চোরের উৎপাত বেড়ে গেছে। পকেটে তো টাকা নাই, আর সিসি ক্যামেরা কিনলে চোর চুরি করে নিয়ে যাবে। তাই জঙ্গল থেকে একটা বড় পেঁচা নিয়ে আসি। এই তো পাইছি। পেঁচা সারাদিন রাত বাড়ি পাহারা দিবে, থাকবে না কোনো চিন্তা। কোস কি টুনটুনি? এনেছি, ওইরে সিসি ক্যামেরা, এটা তো পেঁচা। এটা হলো নতুন টুনটুনি সিসি ক্যামেরা। আব্বা, আকাশটা কালো হয়ে গেছে। ওই ডাইনি আবার জাদু শুরু করেছে, সব ঘরবাড়ি ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। হে আল্লাহ, এ কি সর্বনাশ! এত কষ্টে বানানো আমাদের শান্ত গ্রামটা শেষ হয়ে যাচ্ছে। ওই ডাইনি, তোর এত সাহস, আমার লোকজনের শান্তি নষ্ট করিস কেন? শুনে রাখ, আমি চুপ করে থাকবো না। আজই তোর জাদুর মুখোশ খুলে দিব। হাল্ক, তুই শুধু শক্তি দেখাস কিন্তু বুদ্ধি কম। আমার জাদু থামানো এত সহজ না।
এই অন্ধকার থেকে পালানোর কোনো রাস্তা নেই। ভয়ই এখন তোর সবচেয়ে বড় শত্রু। ভয় আমাকে হারাতে পারবে না। সাহস আর সত্য থাকলে যে কোনো জাদু হার মানে। আব্বা, আমরা একসাথে থাকলে কেউ আমাদের হারাতে পারবে না। চুপ কর। তোমাদের এই সাহসী একদিন তোমাদের জিতিয়ে দেবে, এটা আমি মানতে পারি না। এই গল্প যদি ভালো লাগে তবে সাহসের পাশে থাকো। আর হ্যাঁ, গল্পটা ভালো লাগলে লাইক দিতে ভুলবে না। মোবাইল না দেখে একটা সিসি ক্যামেরা নিয়ে গ্রামে চোরের উৎপাত বেড়ে গেছে। পকেটে তো টাকা নাই, আর সিসি ক্যামেরা কিনলে চোর চুরি করে নিয়ে যাবে। তাই জঙ্গল থেকে একটা বড় পেঁচা নিয়ে আসি। এই তো পাইছি। পেঁচা সারাদিন রাত বাড়ি পাহারা দিবে, থাকবে না কোনো চিন্তা। কোস্কি টুনটুনি মেরে এনেছি। ওইটা সিসি ক্যামেরা, এটা তো পেঁচা। এটা হলো নতুন টুনটুনি সিসি ক্যামেরা। দয়াল, এটা কিসের আওয়াজ? ভেতরে কি কেউ আটকে আছে? ওমা, এটা ভূত। ট্যাপ কলের মধ্যে ভূত ঢুকেছে, তাড়াতাড়ি মোড়লকে ডাকো। হাল্ক, ভূতকে ভূত ভূত। এইটা ছিল তোমাদের ভূত, একটা ব্যাং। আরে কি কাণ্ড! আকাশ থেকে মাছ পড়ছে কে? তাই তো, আমি আমার বাপের জন্মে প্রথম দেখলাম। সর্বনাশ, এ তো রাক্ষস মাছ। তাড়াতাড়ি কেউ হালকে ডাক দে, না হলে বিপদ আছে। মা, এই বৃষ্টি থামার তো নামে নিচ্ছে না। হাল্ক, হাল্ক, তাড়াতাড়ি চল, রাক্ষস মাছ হামলা করছে। স্বামী, কি হয়েছে বউ? আমি এই ছোট মাছ খাবো না, বড় মাছ চাই। যা সমুদ্রে গিয়ে বড় মাছ নিয়ে আয়। কি একটা রাক্ষসকে বিয়ে করেছি রে। সব ছোট ছোট মাছ, বড় মাছ কই রে? এটা তো একটা জলপরি, এত সুন্দরী। হালকো, তুমি তো খুব শক্তিশালী। সমুদ্রে কি করছো? কোনো মতলব আছে নাকি? আর বলো না, বউয়ের চাহিদা, বড় মাছ ধরতে এসেছি। আমার থেকে বড় মাছ এই সমুদ্রে পাবে না। তোমাকেই বাড়ি নিয়ে যেতে পারি। নিয়ে যেতে পারো না, কিন্তু থাকতে পারো। কেন যে হালকে সমুদ্রে মাছ আনতে বললাম? আজ 7 দিন হয়ে গেল, বাড়ি ফেরেনি। বন্ধুরা, তোমরা যদি কিছু জেনে থাকো, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলো। বাঁচাও! কুমির! কেউ আমার হালকাকে ডাকো, নলে আমাকে খেয়ে ফেলবে। তোর বউকে সমুদ্রের নিচে একটা বড় কুমির নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চল। কি কুমির নিয়ে গেছে? বন্ধুরা, তোমরা আমাকে সাহায্য করো, ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও, যাতে আমার বউয়ের কাছে ভিডিও পৌঁছাতে পারে। বউ, আমি তোমাকে বাঁচাতে আসতেছি, আর কুমিরের টুনটুনি কেটে আলাদা করে নিব। আমি একটা সুন্দরী মেয়ে এনেছি, আপনি এই মেয়েকে বিয়ে করুন। এই মেয়ে অনেক সুন্দর। আমি এই সুন্দরীকে বিয়ে করে আমার রাজ্যের রানী বানাবো। ডলফিন, আমাকে সাহায্য করো, আমার বউকে কুমির তার রাজ্যে নিয়ে গেছে, আমাকে কুমির রাজ্যে নিয়ে চলো। হ্যাঁ, তুমি আমার পিঠে বসো। হাল্ক, আমি কুমির রাজার প্রথম স্ত্রী ছিলাম। আমিও মানুষ ছিলাম। সে তার জাদু দিয়ে আমাকে ডলফিন বানিয়েছে, যেন আরো বিয়ে করতে পারে। একটা কথা মনে রেখো, কুমির রাজ্যে অনেক কুমির পাহারা আছে। ঠিক আছে বন্ধু, আবার দেখা হবে। বন্ধুরা, এরপরে কি হলো দেখতে চাইলে কমেন্ট করো কুমির রাজা পার্ট 2, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। বাঁচাও! কুমির! কেউ আমার হালকাকে ডাকো, নলে আমাকে খেয়ে ফেলবে। হাল্ক ভাই, তোর বউকে সমুদ্রের নিচে একটা বড় কুমির নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চলো। কি কুমির নিয়ে গেছে? বন্ধুরা, তোমরা আমাকে সাহায্য করো, ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও, যাতে আমার বউয়ের কাছে ভিডিও পৌঁছাতে পারে, আর কমেন্টে জায়গা বলতে পারো। বউ, আমি তোমাকে বাঁচাতে আসতেছি, আর কুমিরের টুনটুনি কেটে আলাদা করে নিব। মহারাজা, আমি একটা সুন্দরী মেয়ে এনেছি, আপনি এই মেয়েকে বিয়ে করুন। এই মেয়ে অনেক সুন্দর। ডলফিন, আমাকে সাহায্য করো, আমার বউকে কুমির তার রাজ্যে নিয়ে গেছে, আমাকে কুমির রাজ্যে নিয়ে চলো। হ্যাঁ, তুমি আমার পিঠে বসো। উফ, কি ঠান্ডা! আর কতদিন এইভাবে গোসল না করে থাকবে? রাত্রে তো গন্ধে তোমার সাথে থাকতেই পারি না। এই জন্য আমার শীতকাল ভালো লাগে না। 30 দিন হইলো গোসল করি নাই। প্রধান,
আমার স্বামী হালকা আজ ধরে 31 দিন গোসল করে না, আর গন্ধে আর থাকতে পারি না, আপনি কিছু করেন। হে, ওই হালকের গন্ধে নখ সহ পচে যাচ্ছে। হালকে যেমন হোক গোসল করাইতে হইব। দাঁড়া, আমার মাথায় হালকে গোসল করানোর বুদ্ধি আইছে। চল তাড়াতাড়ি। চলো চলো, সর্বনাশ হইছে। তোর বউ পুকুরে পড়ে গেছে, শিগগির চল, তাড়াতাড়ি চল। আমার বউ কোথায়? আরে আমি পানিতে পড়ি নাই, তোমাকে গোসল করানোর জন্য আমরা এই নাটকটা করছি। শীতকালে কি শুধু আমি একাই গোসল করি না? আমার ভিডিওতে যারা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে না, তারাও শীতে গোসল করে না। স্যার, ঢাকায় সন্ত্রাসী হামলা হয়েছে, তাড়াতাড়ি চলেন। সাদিয়া, আমাকে তুই ক্ষমা করে দিস রে। আজ আমি ভাই হিসাবে না, একজন সেনাবাহিনী হিসাবে যেতে বাধ্য। তোকে আমি বলেছিলাম এই সেনাবাহিনীর বাড়িতে বিয়ে না করতে, দেখলি তো মেয়ের ভাই কিভাবে বিয়ের অনুষ্ঠান থেকে চলে গেল। আজ দেশ থেকে সন্ত্রাসীদের নাম নিশানা মুছে দিব। বন্ধুরা, তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও, না হলে সন্ত্রাসীরা আমার দেশ দখল করে নেবে। আমি শক্তি পেয়ে গেছি, এবার আর কোনো সন্ত্রাসবাদী বাঁচবে না এই বাংলার মাটিতে। বাংলাদেশ আমার সোনার ভূমি। হালকা, তোমাকে জানাতে খুব খারাপ লাগছে যে কি তোমার বোন একটা মর্মান্তিক দুর্ঘটনায় আর দুনিয়াতে নাই। আমার বোন, বোন উঠ না রে, তোর ভাই চলে আসছে। আমার বোনের জন্য লাইক কমেন্টে দেশের নাম বলে যাও। কি হয়েছে বউ? আমি এই ছোট মাছ খাবো না, বড় মাছ চাই। যা সমুদ্রে গিয়ে বড় মাছ নিয়ে আয়। কি একটা রাক্ষসকে বিয়ে করেছি রে। সব ছোট ছোট মাছ, বড় মাছ কই রে? এটা তো একটা জলপরি, এত সুন্দরী। হালকো, তুমি তো খুব শক্তিশালী। কোনো মতলব আছে নাকি? আর বলো না, আমার থেকে বড় মাছ এই সমুদ্রে পাবে না। তোমাকেই বাড়ি নিয়ে যেতে পারি। নিয়ে যেতে পারো না, কিন্তু থাকতে পারো। কেন যে হালকে সমুদ্রে মাছ আনতে বললাম, আজ 7 দিন হয়ে গেল, বাড়ি ফেরেনি, তোমরা ফেরেনি। বন্ধুরা, তোমরা যদি কিছু জেনে থাকো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলো। আমার মাইয়াটা অর্ধেক সাপ অর্ধেক মাশরুম হয়ে গেল, আর আমি বাপ হইয়া কিছু করতে পারলাম না। হালকা, তোর মাইয়ার সুস্থ করার একটাই ওষুধ আছে। কোন ওষুধ চাচা? আমি কই গেলে আনতে পারুম, একবার বলেন। তবে শুন, ঘেগাসুলের পাহাড়ে একটা কলা পদ্ম আছে। তুই যদি ওই পদ্ম আনতে পারস, তাহলেই তোর মাইয়ারে বাঁচাইতে পারি, সব করতে পারবো। পরে ওই পাহাড়ে পৌঁছাইতে 7 নদী, বড় থুক্কু 7 সমুদ্র 13 নদী পার হইতে হইব। হেগাসুরের পাহাড়, তুই কালাপদ্ম রেডি করে রাখ, আমি আসতাছি। বন্ধুরা, পরের পার চাইলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলো কালাপদ্ম। আমার মাইয়াটা মইরা গেল রে। আজ 1 মাস হইলো হালকা কালো পদ্ম আনতে গেছে, এখনো আইলো না। এটাই তো ওই ঘেগাসুরের পাহাড়। মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবা, আমার শীতের কাপড় নেই বলে মালিক কাছ থেকে তাড়িয়ে দিছে। মা, আমি তোমার জন্য শীতের কাপড় আনবো। আমার মায়ের জন্য সুন্দর একটা শীতের পোশাক দেখান তো। তোমাকে দেখে তো মনে হয় 3 বেলা ভালো করে ভাত মুখে জোটে না, আর আইছে পোশাক নিতে। দেখিস, একদিন তোর এই দোকান কিনে নিয়ে যাবো। যা যা কিনিস, সিকিউরিটি গার্ড কঙ্কালকে বের করে দাও। আমি এখন শীতের পোশাক কেনার টাকা কই পাবো? আমি এই পালোয়ানকে হারাবো আর 1 লক্ষ টাকা নিয়ে আসবো। আসো আসো আসো, আমার চান্দু পালোয়ানকে হারাও, এর 1 লক্ষ টাকা নিয়ে যাও। কে হারাবে এই চান্দু পালোয়ানকে? কে আছে এত বড় সাহসী যোদ্ধা? আমি হারাবো এই চান্দু পালোয়ানকে। তুলে নিল, কি দারুণ শক্তি এবং আছাড়। আমার শক্তি ফিরাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, তাহলে এই পালোয়ানকে হারাতে পারি। হালকা আজকের বিজয়ী। হালকা, এই ধর 1 লক্ষ টাকা আর দোকান থেকে চলে যা। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। পরের বার, এখন যা। এই নে মা, তোমার শীতের কাপড়। তুই আমার সোনার বাবা, আমার ছেলের জন্য লাইক করে দে। দেখ মিন্টু, দামড়া হাল্ক ভাঙা সাইকেল চালাচ্ছে। এই মোটা হালক, জলদি যা, তোর জন্য আমাদের বাইকের নাম খারাপ হয়ে যাবে। এত বড় অপমান, একদিন তাদের থেকেও দামি বাইক নিয়ে চালাবো। ম্যানেজার, আমি এই বাইক কিনবো, এর দাম কত? তোকে তো দেখে মনে হয় কোনো নর্দমা থেকে এসেছিস, আর আইসো বাইক কিনতে। এই ম্যানেজার, দেখিস একদিন এই বাইক আর তোকেও কিনে নিব। আজ শোরুমে যা হয়েছে তার বদলা আমি নিব। এত টাকা ইনকাম করব যে সেই টাকা গুনতে থুতু ফেলে সমুদ্র শুকিয়ে যাবে। সারাদিন গাধার মতো খেটে মাত্র 500 টাকা। এইভাবে তো বাইক কেন, খেলনা বাইকও হবে না, এভাবে হবে না, অন্য কিছু করতে হবে। বন্ধুরা, তোমরা সবাই জলদি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও, যাতে আমি উপায় খুঁজে পাই। তাড়াতাড়ি কর, মাল নামাও, ওইটা সাবধানে রাখিস। ভাই, আমাকে একটা বড় কাজ লাগবে। আমি তো তোর মতোই খুঁজছিলাম এই কাজের জন্য। ট্রলারের তেল শেষ হচ্ছে। এই মাছের চাহিদা বেশি, এই নে তোর 1 কোটি টাকা।
কাল থেকে সাপ্লাই বেশি লাগবে। আমার এখন টাকা আছে, এবার বদলা নেওয়ার পালা। মনে আছে আমাকে তুই টাকার জন্য অপমান করেছিলি? দেখ এইবার টাকা দিয়ে এই শোরুম কিনে নিলাম। স্যার আমার ভুল হয়েছিল, ক্ষমা করে দিন। ভুলের ক্ষমা হয়, কিন্তু অপমানের দাগ বুঝে না। কিরে বলদের দল, মনে আছে বাইক ছিল না বলে অপমান করছিলি? দেখ কার বাইক সেরা। পাদে কি শান্তি রে। ছি, তুমি আবার পাত দিছো। এইবার যদি পাত দাও তাইলে এখানে শিকল ঢুকাই দিব। যে পাদ মেরে আমার পালোয়ানকে হারাতে পারবে তাকে আমি আমার মাইয়াকে দিব। আর পদে আছে এমন দম আমাকে হারাবে। এই কাজ শুধু আমগো পাদ না, রাজা হাল্ক করতে পাবে। হাল্ক ছাড়া কেউ পাবে না। হাল্ক, এ হাল্ক, কি হয়েছে কাকা? তোমাদের জন্য শান্তিতে পাদও দিতে পারি না? এক ব্যাটারি জমিদার ঘোষণা। যে পাদ দিয়ে তার পালোয়ানকে হারাতে পাবে তাকে জমিদারের মাইয়া দিয়ে দিবে। চলো বন্ধুরা, আমরা জমিদারের মহলে যেতে যেতে তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেও। পাদ দিতে হেগে দিছি। চাচা, বাথরুম কোন দিকে? পাদ দিতে হেগে দিছি। তোমার কোনো বন্ধু পাবে, তার নাম লিখে যাও। বাঁচাও, কুমির, কেউ আমার হালকাকে ডাকো, নলে আমাকে খেয়ে ফেলবে। তোর বউকে সমুদ্রের নিচে একটা বড় কুমির নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি চল। কি কুমির নিয়ে গেছে? বন্ধুরা তোমরা আমাকে সাহায্য করো, ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও, যাতে আমার বউয়ের কাছে ভিডিও পৌঁছাতে পারে। বউ, আমি তোমাকে বাঁচাতে আসতেছি, আর কুমিরের টুনটুনি কেটে আলাদা করে নিব। আমি একটা সুন্দরী মেয়ে এনেছি, আপনি এই মেয়েকে বিয়ে করুন। এই মেয়ে অনেক সুন্দর। আমি এই সুন্দরীকে বিয়ে করে আমার রাজ্যের রানী বানাবো। ডলফিন, আমাকে সাহায্য করো, আমার বউকে কুমির তার রাজ্যে নিয়ে গেছে, আমাকে কুমির রাজ্যে নিয়ে চলো। হ্যাঁ, তুমি আমার পিঠে বসো। হাল্ক, আমি কুমির রাজার প্রথম স্ত্রী ছিলাম, আমিও মানুষ ছিলাম। সে তার জাদু দিয়ে আমাকে ডলফিন বানিয়েছে, যেন আরো বিয়ে করতে পারে। একটা কথা মনে রেখো, কুমির রাজ্যে অনেক কুমির পাহারা আছে। ঠিক আছে বন্ধু, আবার দেখা হবে। বন্ধুরা, এরপরে কি হলো দেখতে চাইলে কমেন্ট করো কুমির রাজা পার্ট 2, আর লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না।